আমি তরুণ স্যার ম্যাথ জিআই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আসন্ন স্কুল সার্ভিস গ্রুপ সি ও গ্রুপ ডি এর ম্যাথের 15 নম্বর থাকে, তার জন্য আমি স্পেশাল ম্যাথ প্র্যাকটিস সেট শুরু করেছি, যার আজকে 2 নম্বর সেটগুলির ম্যাথগুলোকে মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি স্কুল সার্ভিসের গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ম্যাথের 15 নম্বরের মধ্যে 15 নম্বর তোমরা যাতে সবাই পাও, সেই দিকে খেয়াল রেখে প্র্যাকটিস সেটগুলো করানো। চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। 12 মিটারের 4.5% মান কত? অপশান দেওয়া আছে সেন্টিমিটারে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 12 মিটার মানে 1200 সেন্টিমিটার। এই 1200 সেন্টিমিটারের 4.5%-এর মান কত আমার কাছে জানতে চাইছে। পার্সেন্টের জন্য নিচে 100, পয়েন্ট তুলে একটা শূন্য, এই শূন্য কাটলাম। 5 দিয়ে যদি কাটি 9, 5 দিয়ে যদি কাটি হয় 2, 2 দিয়ে কাটলে 6, তাই কত হবে? 6 9 54, যেটা অপশান নম্বর সিতে আছে। চলো 2 নম্বর অঙ্ক। ডিজেলের মূল্য প্রতি কেজি 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেয়েছে। 12 টাকা ছিল, 16 টাকা হয়েছে। ক টাকা বেড়েছে? 4 টাকা বেড়েছে। 12 টাকায় 4 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা? পার্সেন্ট চেয়েছে, তাই 100-র মান এটাকে 3 দিয়ে ভাগ, তাই 100-কেও 3 দিয়ে ভাগ করব। 100/3 মানে 33 পূর্ণ 1/3, অর্থাৎ যেটা অপশান নম্বর সিতে আছে। 3 নম্বর। একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাবার আছে। যদি আরও 6 জন বাচ্চা যোগদান করে, তাহলে এই খাবার কতদিন চলবে? 30 জনের কত দিনের খাবার ছিল? 18 জনের। এখন 30 জন ছিল, 6 জন এলো, কজন হলো? 36 জন। এই 36 জনের কতদিন যাবে খাবারটা জানি না, তাই এক্স। 18 দিয়ে যদি কাটি তাহলে 2, 2 দিয়ে যদি কাটি তাহলে 15, তাহলে এক্সের মান কত পেলাম? 15, অর্থাৎ কতদিন যাবে? 15 দিন, যেটা অপশান নম্বর সিতে আছে। আরও ভালো করে, 30 জন বাচ্চা ছিল, 18 দিন যেত। এখন বাচ্চা হয়েছে 6 জন, বেড়েছে, তাহলে কজন হয়েছে? 36 জন। 36 জনের 18 দিন খেত, সেটা কতদিন খাবে সেটাই জানতে চেয়েছে, তাই উত্তর কত? 15, যেটা অপশান নম্বর সিতে আছে। তারপর এ একটি কাজ 12 দিনে, বি ওই কাজটি 10 দিনে করতে পারে। এ একা 8 দিন কাজ করার পর বি কাজে যোগদান করে। দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো। বাকি কাজ কত দিনে শেষ হলো আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এ কত দিনে করছে? এ করছে 12 দিনে, বি করছে 10 দিনে। দুটো সময়ের লসাগু বা এলসিএম হলো মোট কাজ। লসাগু কত? 60, এটা হলো টোটাল ওয়ার্ক। এটা যদি ভাগ করি, মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে দক্ষতা পাই। মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে কি পাই? দক্ষতা পাই, অর্থাৎ পার ডে এফিসিয়েন্সি, প্রতিদিন কাজের দক্ষতা। প্রতিদিন কাজের দক্ষতা। কি বলেছে গল্পটা? ভালো করে গল্পটা কি বলেছে? বলেছে কি এ একা 8 দিন কাজ করেছে, 5টা। এ প্রতিদিন
এফিসিয়েন্সি কত 5, কদিন করেছে 8 দিন, তাহলে কতটা করবে 50টা 40টা। আমি যদি বলি মোট রুটি 60টা, এ প্রতিদিন 5টা করে রুটি খায়, 8 দিনে কটা খাবে 40টা, তাহলে রুটি ছিল 60টা, খেয়ে ফেলেছে 40টা, বাকি রইল কত 20টা। এই 20টা রুটি কি হবে বলেছে, এই 20টা রুটি বি কাজে যোগ দিয়েছে, দুজনে বাকি কাজ শেষ করেছে, টোটাল ওয়ার্কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে উত্তর পাই। অর্থাৎ এ খেত 5টা, বি খায় 6টা, মোট কটা 11টা, তাই 20/11 দিনে কাজটি শেষ হবে। আরেকবার, রুটি বাকি আছে কটা 20, আর ওদের বি কাজে যোগ দিয়েছে, এ প্রতিদিন 5টা করে খেত, অর্থাৎ 20টা রুটি আছে, এ প্রতিদিন 5টা খেত, বি খায় 6টা, তাহলে একদিনে কটা রুটি লাগবে 11টা, অর্থাৎ 20/11 দিনে কাজটি শেষ হবে, যেটা অপশান নম্বর সিতে আছে। নেক্সট, দুটি সংখ্যার যোগফলের বর্গ এত, আবার তাদের অন্তরের বর্গ হলো এত। অর্থাৎ সিম্পলভাবে যদি আমি বলি সংখ্যা দুটো এক্স আর ওয়াই, দুটি সংখ্যার যোগফলের বর্গ 625, তাহলে দুটি সংখ্যার যোগফল কত, এটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে 625 হবে, রুট 625, অর্থাৎ 625 কার কার গুণফল 25 গুণ 25, অর্থাৎ রুট থেকে বেরিয়ে এলে কত পাবো 25, অর্থাৎ এ বির যোগফল 25। অনুরূপভাবে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই দুটি সংখ্যার, এটার মান বলেছে 81, অনুরূপভাবে তাহলে এক্স ওয়াইয়ের মান কত পাবো 81 কার 9-এর, তাই 9। দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল পেয়েছি, দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল পেয়েছি, বড়টা কি করে পাই, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে 25 আর 9কে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত পাবো 34, তাকে যদি 2 দিয়ে কাটি কত হবে 17, তাহলে একটি সংখ্যা 17, অন্যটা কত, আর বাকিটা না করেই উত্তর দাগাতে পারি অপশান এ, কেন 17 একজনেরই আছে। তাহলে ওয়াই কি করে পাবো, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 25 মাইনাস 9/2 মানে কত 16/2 মানে কত 8। অর্থাৎ আরো ভালো করে যদি দেখতাম কোন দুটো সংখ্যার বিয়োগফল, আমি যদি বলতাম 81 কার স্কয়ার 9, তাহলে কোন দুটি সংখ্যার বিয়োগফল আমি দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ 9 হতো। কোন দুটো যোগ করলে 25 হবে, বিয়োগ করলে 9 হবে, এটুকু যদি আর না করতাম তাহলে উত্তর হতো। যোগ করলে 25 হয়, এটা এটা হয়, এটা হয়, এটা হয়, তাহলে বিয়োগ করলে 9 হবে, শুধুমাত্র এটা, আর কেউ বিয়োগ করলে 9 হবে না, বা এটা হতে পারে, এটা তো হওয়ার কোনো চান্স নেই। এবার এদের দুজনের মধ্যে আমি যদি একটা সিম্পল ক্যালকুলেশন দেখে নিতাম তাহলে কিন্তু হয়ে যেত, বোঝা গেছে। তাই বেশি বড় না করে ছোট করেও কিন্তু করা যায়, একটু মন দিয়ে দেখলে অঙ্কগুলো সহজেই সমাধান হবে। চলো নেক্সট, কি বলেছে 51 নম্বর, কিছু পরিমাণ শস্য 4 টাকা 28 টাকায় 4 কেজি, অর্থাৎ 4 কেজি কিনছে 28 টাকায়,
তাহলে 1 কেজির দাম কত? 7 টাকা। এটা হলো সিপি। 3 কেজি বিক্রি করছে কত টাকায়? 27 টাকায়। তাহলে 1 কেজি বেচছে কত? 9 টাকায়। অর্থাৎ 7 টাকায় কিনে 9 টাকায় বেচছে। তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? 2 টাকা। অর্থাৎ 1 কেজিতে 2 টাকা লাভ। 80 কেজিতে কত টাকা লাভ? 80 দুগুণ 160। যদি অঙ্ক না করতাম তাহলে কি বলতে পারতাম? 80 কেজি। উত্তর 80-র কোনো গুণিতক একটাই অপশন ছিল। চলো নেক্সট। বলছে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এক্সটা ওই পাশে আছে, আমি এক্সটাকে শুধু ওই পাশে ফেলে রাখবো। তাহলে এই পাশে কি ছিল? 1217 যোগ 841 বিয়োগ 724 যোগ 819। আর ওই পাশে ছিল 1800 কত? ওই পাশে ছিল কত? 1843। ওই 1843 টাকা আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে প্লাস ছিল মাইনাস হবে, তাই 1843 সেটার মানটা কত বলছে? এক্স। তাহলে আমার কাছে কি কি সংখ্যা আছে আর কি আছে, শুধু সেই জিনিসটাকে একটু বুঝবো, বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমি সিম্পলভাবে অঙ্কটা যদি আরও সহজ সমাধান চাই, তাহলে আমি শুধুমাত্র যোগ করব। কি করব? যোগ করব। তাহলে যোগ করলে আমার কাছে সহজেই সমাধান হবে। আমার কাছে যোগ কত কত আছে? 1217। আর যোগ কত আছে? 841। আর যোগ কত আছে? 819। যদি যোগ করি তাহলে এই তিনটে যদি যোগ করতাম কত হতাম? এটা, এটা আর এটা। আমি যদি যোগ করতাম কত পেতাম? 2877। মাইনাস, এই দুটো মাইনাস ছিল, এটা আর এটা। মাইনাস দুটোকে যদি আমি একটু যোগ করে নিই, তাহলে কিন্তু আমি সহজেই বলতে পারি বা বলতে পারবো। বোঝা গেছে? আমি যদি ওই দুটোকে একটু সিম্পলভাবে করে নিই, তাহলে ওই দুটো কি হবে? বিয়োগ দুটোকে আমার যোগ করতে হবে। কত আছে? 724 আর 1843। কত হবে? 2567। আমি যদি সিম্পল বিয়োগ করে দিই, এটা এটা বিয়োগ করলে 0, এটা এটা বিয়োগ করলে 1, 10, অর্থাৎ শেষে 10, অর্থাৎ উত্তর হবে 310, যেটা অপশন নম্বর সিতে আছে। কি বললাম অঙ্কটা আর একবার একটু ভালো করে বলি। এক্স রইল রাখলাম, এইটাকে এই পাশে আনলাম, তাহলে যোগটা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আমি যোগগুলোকে যোগ করলাম, এটা যোগ, এটা যোগ আর এটা যোগ। তিনটে যোগ করে কত পেয়েছি? 2877। দুটো বিয়োগ আছে, 1843 আর এটা। তা এই দুটোকে যদি আমি একটু বিয়োগ করে যোগ করে নিই, কত হবে? 2576। সিম্পল বিয়োগ করব, কত পাবো? 310। নেক্সট। কোনো আয়তাকার কাগজের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলেছে, লেন্থ আর ব্রেথ বলেছে 7:5। বলেছে প্রস্থের মানটা নাকি এত। আমি বলছি প্রস্থটা কত? 5। প্রশ্নে বলছে কত?
আমি মনে করলাম আপাতত পয়েন্ট নেই, কত এত। আমার উত্তর চেয়েছে দৈর্ঘ্য কত, 7-এর মান কত, এটা এর কত গুণ, 41 গুণ। তা এটাকেও যদি 41 দিয়ে গুণ করি, 7 একে 7, 4 7 28, ক ঘর বাদে পয়েন্ট ছিল, 1 ঘর বাদে পয়েন্ট ছিল, তাই 28.7, যেটা অপশন নম্বর সিতে আছে। নেক্সট, এত মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে এত মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাটা যাবে। আমার কাছে জানতে যে টুকরো কাটবে অর্থাৎ পাট পাট করবে, তাই ভাগ করব। কত ছিল, 24.5 ভাগ 7/6। তো এটা লিখতে পারি 24.5 পয়েন্ট ছিল, তাই নিচে 1 আর 0 10, ভাগটা উল্টে দেবো, তাই ইন্টু 6/7 ইন্টু 6/7। তাহলে কিছু নেই, আমি যদি সিম্পল কাটি, সিম্পল যদি কাটতে থাকি, 7 দিয়ে যদি কাটি, 7 একে 7, 3 7 21, 3 5 35, 5 7 35। 5 দিয়ে যদি কাটি 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, অর্থাৎ 3 7 21, কতগুলো টুকরো পাবো, 21টা টুকরো পাবো। কোথায় আছে, অপশন নম্বর ডিতে। তারপর একটি সংখ্যার 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটি হয় 6 গুণ। 5 গুণ ছিল, 6 গুণ হবে, 1 গুণ বেড়েছে, তাই 1-এর মান 15। দেখার দরকার ছিল না, উত্তর বলা যায়। চলো অঙ্কটা করি। জানি না সংখ্যাটা কত, যদি এক্স বলি, তাহলে সংখ্যাটা 5 গুণ করলে 5x, তার সাথে যদি 15 যোগ করি, সংখ্যাটা কত হয়, 6x। এটা যদি এই পাশে নিয়ে আসি, 5x মাইনাস 6x ইজ ইকুয়াল টু 15টা ওই পাশে নিয়ে যাই, -15। তাহলে -x ইজ ইকুয়াল টু -15। মাইনাস মাইনাস কাটলে x এর মান 15, ধরেছিলাম সংখ্যাটা কত, তাই উত্তর 15। তাই শর্ট কি বলছিলাম, 5 গুণ করে 6 গুণ হয়েছে, ক গুণ বেড়েছে, 1, সেই 1-এর মানই বলেছে 15, সেই 1-এর মানই বলছে কত, 15। চলো নেক্সট। ছাপ্পান্ন। অঙ্কটা ভালো করে দেখবে, এদেরকে আমাকে যোগ করতে বলছে। তাহলে আমি কি বলতে পারি, 5.3333, 3.2525, 12.1111। যদি সিম্পল যোগ করি, 5 আর 3 8 আর 1 9, 3 আর 3 6, অর্থাৎ 6 9 বারবার আসবে, অর্থাৎ 20.69। পৌনঃপুনিক থাকতেও পারে, নাও থাকতে পারে, বারবার আসছে, তাই মাথায় দিতে পারি। তাই এটা বলতে পারি 6969 20, অর্থাৎ 69 বারবার আসবে, তাই উত্তর হবে 20.69। তারপর এক ব্যক্তি বলেছে কি 6 মিনিটে এত পথ যায়, তাহলে এর ঘন্টায় গতিবেগ কত। 6 মিনিটে যায় কত, 516 মিটার। তাহলে 60 মিনিটে কতটা যাবে, মানে এটাই এর 10 গুণ, মানে 1 ঘন্টা হবে, গতিবেগ 1 ঘন্টা হয়, 1 ঘন্টা মানে 60 মিনিট। এটাকেও 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে 5160 মিটার। মিটারটাকে কিলোমিটার করতে গেলে 3 ঘর বাদে পয়েন্ট বসাতে হয়, কেন, 1 কিমি সমান সমান 1000 মিটার, 3টে শূন্য থাকে, তাই 3 ঘর বাদে পয়েন্ট দিতে হয়। তাহলে বলতে পারি 5.16 কিমি। পয়েন্টের পরে শূন্যের দাম নেই, তাই যেটা অপশন নম্বর সিতে আছে।
তারপর কোনো ব্যক্তির মাসিক আয় ৩৬০০ টাকা, আয়ের অনুপাত বলেছে কত, এত আর এত। মাসিক আয় ৩৬ অর্থাৎ ১২র মান বলে দিয়েছে ৩৬০০, এটা এর কত গুণ, ৩০০ গুণ, তাই এটাকেও ৩০০ দিয়ে গুণ করব। ৩×৩ = ৩৯, অর্থাৎ ৩৯০০ টাকা, যেটা অপশন নম্বর সিতে আছে। চল, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কি পরিবর্তন হবে? গোলকের আয়তন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ হয়, অর্থাৎ কিউব। তাহলে ১ ছিল, দ্বিগুণ করলাম ২ হলো, অর্থাৎ কিউব আকারে বাড়বে। তাই ১-এর কিউব ১, ২-এর কিউব ৮, ১ ছিল ৮ হলো, কত গুণ বাড়লো, ৮ গুণ। অর্থাৎ কি বলতে পারি, উত্তরটা যদি অঙ্কটা আরো একটু বিস্তারিত বুঝি, গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, আর ওটা 4/3 পাই আর কিউব। উভয় পাশে কি পরিবর্তন হবে জানি না, আমি এটা পেলাম। তাহলে এ পাশে 4/3 এটা কাটলাম। তাহলে আর এর মান যদি আমি ১ মনে করি, ১-এর কিউব, আর ওটা দ্বিগুণ হবে, তাহলে ২-এর কিউব। তাহলে ১ ছিল ৮ হলো, কত গুণ বাড়লো, ৮ গুণ বাড়লো, যেটা আমি আগেই বললাম ছোট্ট করে, এটা তো সূত্র দিয়ে দেখা যায়। চলো নেক্সট অঙ্ক, বা আজকে শেষ অঙ্ক। ১ থেকে ১০০ পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলিকে ৪ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে একটি ৪ অবশ্যই থাকতে হবে? খুব ভালো, ৪ দিয়ে ভাগ করা যাবে, আবার ৪ থাকতে হবে, এরকম সংখ্যা কতগুলি আছে? ৭টি। কতগুলি আছে? ৭টি। কেমন? ৪-কে ৪ দিয়ে ভাগ করা যায়, আর ককে ৪ দিয়ে ভাগ করা যায়? ২৪-কে ৪ দিয়ে ভাগ করা যায়, যাতে ৪ আছে। ৪০-কে ৪ দিয়ে ভাগ করা যায়, ৪৪-কে ৪ দিয়ে ভাগ করা যায়, আর কাকে? ৪৮-কে ৪ দিয়ে ভাগ করা যায়, ৬৪-কে ৪ দিয়ে ভাগ করা যায়, আর রইল কত? ৭×১২=৮৪। আর কোনো ৪-কে ৪ দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ সিম্পলভাবে যদি বলি ৪ কোথায় কোথায় পাই, ৪-এ ১৪, ২৪-এ ৩৪-এ ৪৪-এ, আর ৪৪-এ ৫৪, ৬৪, ৭৪, ৮৪, ৯৪, এই কটা পাই। আর একটা ৪-এর সিরিজে কি কি পাই? ৪০ থেকে পাই ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪ লিখে নিয়েছি, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯। অর্থাৎ এই কটা সংখ্যা ৪ দিয়ে ভাগ করা যায় কাকে? একটা, দুটো, তিনটে, আর কত? ৬৪, ৮৪। তাহলে আর রইল ২৪, আর রইল ৪। কটা সংখ্যা? ১, ২, ৩, ৪, ৫, ৬, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। বোঝা গেছে? তাহলে এখানে পাই এই ৪-এর ঘরে সিরিজে পাই ৪টে, আর উপরে আগে দুটো পরে দুটো, ৩টে, আর আগে দুটো পরে দুটো, টোটাল কটা?
7টা। মন দিয়ে সেটগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে অনেক উপকার পাবে, এটুকু বলতে পারি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।